যখন এই ঘটনা ঘটে, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হচ্ছে। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যেই, ওনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরার মধ্যেই হচ্ছে। আপনারা যদি ইউটিউবেও সার্চ করেন তাহলে দেখবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজরা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সবারই কামরাগুলো খুবই ছোট ছোট কামরা, এমন কোনো বিশাল বড় আকারে কোনো কামরা ছিল না সেগুলো। ওগুলো কিছু মডেল আছে। ভাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা সবাই দোয়া করি। আমাদের একজন ভাই উমরায় যাওয়ার চেষ্টা করছেন, আল্লাহ তাকে কবুল করে যাওয়ার তৌফিক দেন, কবুল করেন তার পক্ষ থেকে পুরো প্রয়াসকে। ওখানে গেলে মদিনাতে ইনশাআল্লাহ তাআলা যখন যাবেন, মদিনাতে মসজিদুন নববীর সামনে কিবলার দিকেই আপনি ওখানে দেখবেন একটা এক্সিবিশন আছে, ওই সিরাতের বিষয়গুলো একটা এক্সিবিশন আছে। আমি ভুলে গেছি, আই থিঙ্ক 100 রিয়াল বা এরকম মনে হয় টিকিট প্রাইস ছিল। আমি যখন গিয়েছিলাম তখন আমি ঢুকি নাই অবশ্য, যাই হোক, তো শর্টেজ ছিল। আচ্ছা, আল্লাহ যদি পরে কখনো তা যাওয়ার তৌফিক দেন ইনশাআল্লাহ দেখবো। তো যাই হোক, তো সেইখানে এই বিষয়ে আপনি পাবেন যে আপনার ছোট ছোট ওটা রেপ্লিকা করা আছে, ওভার রুমের রেপ্লিকা করা আছে। আমি অবশ্য যেহেতু যাই না, বাট ভিডিও দেখেছি, বাইরের ছবি দেখেছি। তো ওখানে গেলে আপনি দেখবেন যে রুম অনেক ছোট, এত ছোট রুমের মধ্যে তিনি যে কথা বলছেন এত আস্তে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোণা থেকে শুনতে পান নাই, কিন্তু আল্লাহ তাআলা শুনেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসি'a সাম'ুহু আল-আসওয়াত, লাকাদ জাআতিল মুজাজালাতু ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফি নাহিয়াতিল বাইতি তাশকু যাওজাহা ওয়া আসমা'ু মা তাকুল ফাআনজালাল্লাহু ক্বাদ সামি'a আল্লাহু ক্বাওলা আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি সকল শব্দের মধ্যে যা শ্রবণযোগ্য আছে সবকিছুর মধ্যে তার শ্রবণ ক্ষমতা পরিব্যাপ্ত, তিনি সবকিছু শোনেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসালাটা আসলে, বিতর্কের বিষয়টা, বাদানুবাদের বিষয় আসলো, আমি তখন আমার ঘরের এক কোণে, তখন এই সাহাবীর স্ত্রী তার স্বামীর ব্যাপারে এই বিষয়ে যখন অভিযোগ দায়ের করলেন, উনি বলছেন মা আসমাউ মা তাকুল, তিনি কি বললেন আমি কিছুই শুনিনি, কিন্তু আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব শোনেন। এটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে আমাদের দুঃখে, কষ্টে, বিপদে, আপদে আর কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ তাআলা সবই শোনেন, আল্লাহ তাআলা সব দেখেন। এই যে একটা অনুভূতি নেই, এটা মুমিনের অনেক বড় হাতিয়ার, অনেক বড় হাতিয়ার। যে আপনি কখনো না একাকিত্ব বোধ করবেন না জীবনে, যদি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান থাকে, দৃঢ়তা থাকে, আল্লাহ তাআলার উপস্থিতিকে আপনি না অনুভব করেন এবং আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শোনেন, এটা আসলে আপনার মধ্যে ইয়াকিন থাকে, আপনি কখনো ইনশাআল্লাহ তাআলা একাকিত্ব বোধ করবেন না, বরং আপনি দৃঢ়তার সাথে থাকবেন। আর এইটা যার মধ্যে যত শক্তিশালী পর্যায়ে থাকে, দুনিয়ার ঘাত প্রতিঘাতে সে তত দৃঢ় থাকতে পারে। আমরা দেখি না নবী রাসূলদের অবস্থা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের আপনি দেখেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মাছের পেটে চলে গেলেন, আমি আপনি হলে আর কি করতাম, বেরিয়ে যেতাম, ওখানে আর ভাবার টাইম কোথায়। কিন্তু ওনার কথা চিন্তা করেন যে ওই সময়ও এই ভয়ানক একাকিত্বের মধ্যে, এই 3 প্রস্থ অন্ধকারের ভিতরে, তখনও তার আল্লাহ তাআলার কথাই মনে পড়ছে। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ তাআলার দিকে রুজু করছেন। আমরা দেখি যে ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারের প্রকোষ্ঠে বন্দী, তখনও তিনি আল্লাহ তাআলার দিকেই রুজু করছেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে প্রচণ্ড বিপদের মধ্যেও তিনি আল্লাহ তাআলার দিকেই রুজু করছেন, সালাতে দাঁড়িয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কান্নাকাটি করছেন। এইটা, তারপর ধরেন আদম আলাইহিস সালামের কথা আসেন, আমরা এটা অনেক সময় খেয়াল করি না যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, এই দুনিয়া তো খালি, ভেবে দেখেন। ঐতিহাসিকরা তো বিভিন্ন কথা বলে, বাট এটা ওইভাবে তো আমাদের কাছে সহিহ সনদে নাই, কিন্তু ধারণা নেওয়া যায়। ফর এক্সাম্পল, যদি আমরা এটা মেনেও নিই যে ওনাদের আদম আলাইহিস সালাম বললেন যে শ্রীলঙ্কাতে, তো চিন্তা করেন শ্রীলঙ্কা থেকে পার হয়ে সৌদি যাওয়া, ওই সময় কি বিশাল জনপদ, কেউ নাই। আর বিভিন্ন বর্ণনা থেকে, মানে সাইন্টিফিক্যাল যে বিভিন্ন ডেটা, সেটা থেকে তো বোঝা যায় এইসব জায়গাতে গাছপালা কম ছিল না। আচ্ছা, ভাবা যায় যে একজন মানুষ, তা উনি যতই লম্বা হোক না কেন, একজন মানুষ এই সুবিশাল দূরত্ব কত সময় নিয়ে পার করছেন, কি ভয়ানক একাকিত্ব, ভাবার মতো না। ওই একাকিত্বের ধারে কাছে তো আমরা নিতে পারবো না, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলার শ্রবণ এবং দর্শনের অনুভূতি জাগরুক ছিল, তিনি ওই একাকিত্ব অবশ্যই অনুভব করেন নাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে দেরি করেন নাই, কিন্তু এইটা আমাদের শেখার আছে। আমরা যখন আসলে এই বিষয়টাকে আত্মিকভাবে
ইয়াকিনের সাথে নিতে পারবো, দৃঢ়তার সাথে, যে আল্লাহ তাআলা সবকিছু শোনেন, দেখেন, আমার অবস্থা আল্লাহ থেকে ভালো কে জানে। তো তখন আমরা আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জ হবো এবং আমাদের যত বিপদ আপদই হোক না কেন ইনশাআল্লাহ তাআলা আমরা ভেঙে পড়বো না। বাস্তবতা হচ্ছে কি, আমরা ভেঙে পড়ি, একাকিত্বে পড়ি, হেরে যাই, মানসিকভাবে হেরে যাই, হারার আগেও হেরে যাই। এর কারণ হচ্ছে এটা যে আমরা এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগরুক করতে পারি না যে আমাকে আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন, তিনি তো আমার অবস্থা জানেনই, আমি তো তার জন্যই যা করার করছি। একজন মুমিন তার জীবন, মরণ, তার কি বলে এটাকে, শয়ন, জাগরণ, সবই তো আসলে আল্লাহ তাআলার জন্যই হয়। তো যদি সবকিছু আল্লাহ তাআলার জন্যই হয়, তার মধ্যে এই দৃঢ়তা থাকা উচিত যে আমার অবস্থান আমার রব জানেন। আমি অন্তত আমার রবের সাথে সৎ হব, আমি দিনের উপর থাকার চেষ্টা করব, এরপরে যা হয় হবে, আমি দৃঢ়তার সাথে আগাতে থাকবো, আল্লাহ ভরসা। এইটা যদি আসলে কারোর মধ্যে খুব দৃঢ়তার সাথে থাকে, কারো মানসিকতা এরকম দৃঢ় হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে ভেঙেও পড়বে না, হতাশা হবে না। আমাদের মধ্যে অবশ্যই অভাব আছে, এটা মনে রাখা দরকার।